গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। তো আজকে চলে এলাম রবিবারের স্পেশাল মেনু নিয়ে। তো আজকে কি রান্না করছি, কেমন করে করব এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে নিয়ে আসা হয়েছে মাটন। তো মাটন রবিবার বলে সেরকম কোনো কথা না, মাঝে মাঝেই খাওয়া হয়। তো এখন একটু কমানো হয়েছে। তো আমি কেমন করে কেমন প্রসেস করে বানানো হচ্ছে সেটাই দেখাচ্ছি। তোমরা অনেক টাইম করে বলছো, দুটা মাঝখানে ভিডিও ছেড়েছি, তোমরা বলছো দিদিভাই রান্নার ভিডিওটা তো দেখালে না, পুরো ভিডিওটা তো দেখালে না। তো রান্নার ভিডিও করতে আমার খুবই অসুবিধা হয়, কারণ ক্যামেরা ধরার লোক থাকে না, নিজে এক হাতে ধরি এক হাতে করি। এর জন্য আমি কিন্তু রান্নার ভিডিওটা করতে টাফ হয় পুরো। এর জন্য আমি রান্নার ভিডিওটা করা হয় না, কারণ ক্যামেরা কোয়ালিটিও খারাপ হয়ে যায়। ফটো যে তুমি তুলবে না, তখন একটা ফটোটা ভালো হয় না। সেই কারণে কিন্তু আমি রান্নার ভিডিওটা এখন করা হয় না। আগে টুকটাক, যেহেতু আমার পুরানা অনেক ভিডিও যখন ফেসবুকে মানে তখন প্রফেশনাল মুড হয়তো আমি চালুই করিনি, তখন অনেক কয়টা আমার রান্নার ভিডিও ছিল। তো তারপরে আর করা হয় না সেরকমভাবে। মোবাইলে অনেকটা তেলের ছিটা টিটা আসে না, অনেকভাবে মোবাইলটা খারাপ হয়ে যায়, গরম হয়ে যায়, সেই কারণে হয় না। এখানে দেখো আমি কিন্তু মাংসর জন্য আলুটা ভাজিয়ে নিলাম। ভাজার পর এখানে গোটা গরম মশলা, যাই যাই যে 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 সব মশলাগুলো হয় সে সবগুলো দিয়ে দিব ওখানে। তেলে দেওয়ার পর এখানে মাটনটা দিয়ে দিলাম। মাটনের মধ্যে কিন্তু আমি আগে থেকেই লঙ্কা, পেঁয়াজ, লবণ, হলুদ সব কিছু মাইখে ঠাইকেই রাইখে দেওয়া আছে। তার সাথে মশলা যে আছে, মশলাটা এখনও দেইনি, এটা আগে দিয়ে একটু কষায় নেব। কষায় নেওয়ার পর একটু মশলাটা দিব। তো কে 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 কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আমি কিন্তু ইজিভাবেই করলাম আজকে। ইজিভাবে করলেও এইভাবে রান্না করলে খুবই টেস্টি হয়। তার কারণে এইভাবে রান্না করলে কি হয় বলো তো, ওই যে তোমার পিঁয়াজ টিয়াজ ভাজো, ইয়ে করো, বারবার ক্যামেরাটা অন করো অফ করো, তার কারণে কিন্তু আমি যতটা পারি শর্টকাটভাবে করার চেষ্টা করলাম। আর এই নিয়ে আমি ভিডিওটা তোমাদের সব থেকে বড় দুঃখের কথা যেটা বলবো, এই নিয়ে ভিডিওটা আমি ৫-৬ বার আমি এডিট করলাম। ৫-৬ বার এডিট করার পর ৫-৬ বার কাটা হলো, কারণ কখনো বা আমার ভয়েসে গন্ডগোল, কখনো ভিডিওটা লং এতটা হয়ে গেছে যে আমার ডাউনলোডিংই হচ্ছিল না ইনস্টল থেকে। পরে ভিডিওটা কেটে কেটে ছোট করার পর তখন আবার ভয়েসগুলো আমার মিলছিল না, তো ভয়েসগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পর আবার নতুন করে ভয়েস দিচ্ছি। তো মাংসটা কষাচ্ছি, গরম জল দিচ্ছি, সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এই কারণে আমার আজকে খুবই কষ্ট হলো এডিটিংটা করতে, আর এত বড় বড় ভিডিও করতে খুবই মানে টাফ হয়ে যায়। তো আজকে রবিবার, আজকে একটু সময় ছিল হাতে, তো সময় ধরে বেশ কষিয়ে কষিয়ে মাংস করছি আর তোমাদের সাথে গল্প করছি। তো এটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব। আর রামনবমীর কি বলে মহামিছিলে তোমরা কে কে গেছো অবশ্যই জানাবে। আমি তো যেতে পারিনি, কারণ আমার বর তো বাড়িতেই নেই, ও একা একা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, তো আমি তো যেতে পারিনি। তো তোমরা কে কে গিয়েছো অবশ্যই জানাবে। আর এখানে কিন্তু দেখো গরম জলটা দিয়ে দিলাম। এখন কিন্তু মাংসর পরিমাণ মতন, আমি যেহেতু মানে ভিডিওটা খুবই ছোট করে দিয়েছি তোমাদের, কিন্তু ফুল একদম যে কষা কষা, তাতে তো অনেক বড় হয়ে যাবে না ভিডিওটা, তার জন্য আমি ছোট ছোট করে কিন্তু ক্লিপগুলো আমি নিয়েছি। তোমরা আবার বলবে এত তাড়াতাড়ি মাটন হয়ে গেছে, কিন্তু না, অনেকক্ষণ ধরে প্রায় ১-১.৫ ঘন্টারও মনে হয় বেশি সময় লেগেছে আর মাংসটা করেছি। আর আমাদের এদিকে লোকাল খাসি তো বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করতে সময় লাগে না। আমাদের সাউডাঙ্গির এখানের মাংসটা খুবই ভালো হয়, লোকাল খাসি। আর খেতে তোমরা যে যে খাওনি, এখানের মাংসটা একবার ট্রাই করে দেখবে, দারুণ টেস্টি। আর হলো তোমার গরম মশলাটা দিয়ে দিলাম। গরম, আর রাস্তার পাশে বাড়ি তো রাস্তার আওয়াজগুলো চলে আসছে, তো তার জন্য কিছু মনে করবা না, সবাই একটু ম্যানেজ করে নিবে। তো রান্না কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু গোটা রসুন টসুন দেওয়া আছে, কে কে গোটা রসুন খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। রান্না কমপ্লিট। এখন আমি আমার বরকে দিব কিন্তু টেস্ট করতে যে কেমন হয়েছে। সে তো এসে বলছে রিং লাইট, মানে রান্নাঘরে আজকে এমন অবস্থা, অন্ধকার আসছিল, তো আমি রিং লাইট সেট করে নিয়েছি। তবুও কি বলবো, ছোট রিং লাইট তো সেইভাবে আলোটা, প্রপার আলোটা দেয় না। আর মাংসর কালারটাও সেভাবে ফুটে ওঠে না, কারণ একটা ধোয়া ওঠে না, ধোয়ায় তখন না একটা কালারটা অন্য চলে আসে। তো হলো আমি কিন্তু কোনো রকমের গুঁড়া মশলাটা দেইনি, সব হাতে বাটা মশলা, কারণ গুঁড়া মশলাটা আমরা খুব কম ব্যবহার করি। তো আমার বর এখানে খাচ্ছিল, আমি বললাম কেমন হয়েছে, এক পিস আমার জন্য এক পিস ওর জন্য। তো বলছে ভালো হয়েছে, ভাত দিয়ে দাও।
ওকে কিন্তু ভাত দিয়ে দিব, সে আবার খেয়ে দিয়ে আবার ঘুরতে চলে যাবে।